আমার যখন তিন আড়া সম্পত্তি তখন আমার কিচ্ছুই নাই। ও শেষ বাড়িটা 3 বার ভাঙছি, ভাঙ্গিয়া ওখানে আমি লুলো হয়েছি। ওখানে টেহা পয়সা লাগে বাড়ি কিছু নিতে পারি না, জমিন কেন লাগে না, অত টেহা লাগে জমিন কিনতে। জমিন তুমি ব্যাগ ভাঙিয়ে নিছে গা, এন্দা ভানি হেন্দা ভানি আনহার গা একটা মটার নাই, গুছলতা গাঙ্গের হানি খাই, একটা কল নাই, একটা লেপটিন নাই, আনহার সব ভাঙ্গিয়া চলে নিছে গা। দাবি বছর বছর জানাই, আর কত জানাই যাবে বছরে মানুষ আইয়ে গায়ে দাবি জানাইলে তো কিন্তু কাজ হইতেছে না। বাড়ি মনোরঞ্জন 3 বার যে ভাঙছে, ওখান টেহা পয়সাও শেষ, ওখানে এবার জাগাও শেষ, ওখান ঠিয়া লাগছি। 2 বার বাড়ি লড়াইছি, সরকার প্রশাসন আইয়ে আয়ক বাদ হইব কিন্তু এই 3 বছর ধরে খালি বাদ হইব, কিন্তু এই মতো বাদ করে হাত তারা না। ওখানে আমরা কই যাই, বাড়ির সামনে জায়গা নাই, পিছনেও জায়গা নাই, জায়গা যাওয়ার মতো কোনো রাস্তাও নাই। আমরা ছোটবেলাতে শুনতেছি এই নদীত বাদ হইব, এখন পর্যন্ত বাদ হয় নাই। আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা বাদ চাই। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার আমির রেদ ভাই, ফকির সন্ধ্যাবেলা। দর্শক মণ্ডলী, রুনালায়ালের সেই বিখ্যাত গানটি আজকে আমরা প্রমাণ পেয়েছি ময়মনসিংহের যে গৌরীপুর উপজেলার যে ব্রহ্মপুত্রের নদের তীরে গৌরীপুর উপজেলার একমাত্র একটি ইউনিয়ন ভাঙ্গনাবাড়ির বেশ কয়েকটি গ্রাম কিন্তু আজকে দীর্ঘ বছর যাবৎ নদী গর্ভে বিলীন হচ্ছে। আজকে আমরা সেই ভাঙন এলাকায় আমরা কিন্তু আসছি এবং এখানে আমরা যে ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এক সময় যে শত শত কাটা বা অনেক জমির মালিক ছিলেন তারা আজকে নিঃস্ব এবং তারা বাড়ি বেশ কয়েকবার ভাঙার পরে কিন্তু তারা এখন আর জায়গা নেই, অনেকেই কিন্তু এখান থেকে অন্যত্র চলে গিয়েছে। দর্শক মণ্ডলী, এবং এখানে যে ধানি জমি ছিল বা বিভিন্ন সবজি চাষ করা হতো, সেই সবজি চাষগুলো কিন্তু আজকে একেবারে মানে নদী গর্ভে বিলীন হয়েছে। মানুষ এখানে যে দুর্বিষহ যে যন্ত্রণার কথা আমরা আজকে শুনতে পেরেছি এবং তারা জানালেন তাদের দুঃখের কথা। এবং আজকে আমরা এই ভাঙ্গনাবাড়ি এলাকায় যে এই ব্রহ্মপুত্রের ভাঙনে বিভিন্ন এলাকার যারা ভুক্তভোগী, যারা ভাঙনের শিকার হয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে তাদের করুণ কাহিনীর কথা। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আমরা কিন্তু এই ভাঙন এলাকা আমরা যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের সাথে থাকুন। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদটি সারা বছর পানির অভাবে মৃত থাকে, তখন বুক ছেড়ে জেগে ওঠে সুবিশাল চর। কিন্তু বর্ষাকাল এলে অল্প বন্যায় নদের কানে কানে ভরে যায়। এ সময় নদের উত্তাল স্রোতে 2 পারে প্রবল ভাঙন দেখা দেয়। গৌরীপুর উপজেলার ভাঙ্গনাবাড়ি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের করাল ঘাসে খুদাবক্সপুর, ভাটিপাড়া, উজান কাশিয়ার চর, নাপতেরালগি সহ প্রায় 10টি গ্রাম গত কয়েক বছরে কয়েক শত একর ফসলের জমি ও বাপ দাদার স্মৃতি বিজড়িত ভসতভিটা বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। তাদের মধ্যে কারো কারো সামান্য জমি থাকলেও অনেকের বসতভিটা করার মতো কোনো জমি নেই। কেউ কেউ নিঃস্ব হয়ে অন্যত্র বাড়ি বানিয়ে এলাকা ছেড়েছেন। অপরিকল্পিতভাবে ব্রহ্মপুত্র নদী খনন করা ও অবৈধভাবে বালু উত্তোলন এই ভাঙনের জন্য অনেকটাই দায়ী। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের কারণে পানির স্রোত বাড়ায় ভাঙন বাড়ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নদী খননের বালির স্তূপ আবার নদীতে কিন্তু পড়ছে। ব্রহ্মপুত্রের তীরে কাশিয়ার চরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের 69টি ঘর নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার, এই উপহার যে 69টা ফ্যামিলি এখানে বসবাস করে একটা আশ্রয়ণ কেন্দ্র, আজকে এই আশ্রয়ণ কেন্দ্রে ব্রহ্মপুত্র নদী ভাঙনের ফলে এরা হুমকির মুখে আছে, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। বর্তমানে আবাসনে আশ্রয়ণ কেন্দ্রে 50 থেকে 60 ফিট দূরে আছে এই ব্রহ্মপুত্র নদীর ভাঙন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ভাঙনের কাছে এবং আমার পিছনে যে আশ্রয়ণ কেন্দ্র ঘরগুলো এখানে আছে, এরা হতাশার মধ্যে আছে। কিভাবে এরা থাকবে যদি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী এই আবাসনে এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনের বেড়িবাঁধ না দেয়, আশ্রয়ণ প্রকল্প থাকবে না। এরা খুব ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছে। তাই এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ শুনে আসছেন বেড়িবাঁধ নির্মাণ হবে, কিন্তু আর হয় না। এলাকার সকলের দাবি এখন বেড়িবাঁধ নির্মাণ। এদিকে বেশ কয়েকবার নদী গর্ভে বাড়ি ও জমি চলে গেলে কয়েকবার বাড়ি সরিয়ে নিল এখন সর্বশান্ত হয়েছেন। বারবার অনেকে এসে সাহায্যের কথা শোনালেও কখনো কিছু পান নাই এই ভাঙন কবলিত এলাকার মানুষগুলো। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই নদী ভাঙন এলাকায় যে ভাঙ্গনাবাড়ির ভাটিপাড়া আমরা এখন আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই ভাঙনের শিকার তাদেরকে নিয়ে কিন্তু আমরা এখানে আসছি এবং আমরা আসার পরে কিন্তু তারা সকলে আসছেন। তারা বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা বলছে, বিশেষ করে এখানে পয় নিষ্কাশন এবং সুপেয় পানি। এবং আমরা এই বিষয়ে আমাদের এখানে যারা স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। আপনাদের কী কী সমস্যা বলছিলেন? আনহার ওই যে মাদিগাঙ্গ গড় আছিন, উড়ান আছিন, এটা নিচে গা, কল নিচে গা। এই যে হানি কাটতে না 6 মাস বড় গাঙ্গের হানি কাইছি, হানি উড়ে না, কল টু দিয়া লইছি। ওই যে গড় দর ভাঙ্গিয়া নিছে, হেবা
অনেক যে গদ্দর হিরাবার লেপটিন নিছে গা এই যে লেপটিন নাই হইন এই মানুষটি বাইরে করে কই যা লেপটিন নাই কল নাই মটার নাই অনেক বাইরে করে আনি করি কিবা করি আনের এই ফুলান লয়ে গাঙ্গের কাছারও একটু হেবার নিছি অন জায়গা নাই অন গদ্দর কই না মন ওই যে আবুদান গাঙ্গের কাছারও হয়ে যা 2 বার ঘর ভাঙিয়ে নিছি। ভাঙ্গন রোধে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় বর্তমানে ভাঙ্গনে অনন্তগঞ্জ গুদারাঘাট সহ পাশে রয়েছে বয়রার বাজার সহ 10টি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। অনন্তগঞ্জ গোদারাঘাট থেকে ব্রহ্মপুত্র নদী আরও 10 বছর আগে 1 কিলো পশ্চিমে ছিল, এটা ভাঙতে 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 এখন অনন্তগঞ্জ যাত্রী ছাউনি অর্ধেকটা বিলীন হয়ে গেছে আর অর্ধেক আছে। আর ওদের ভবিষ্যতে বয়রা বাজার সহ পাশে বয়রা বাজার এগুলো সব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। সরকার যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেয় তো এইগুলা বিলীন হয়ে যাবে। আমাদের এই ভাংনাবাড়ি ইউনিয়নের যে নদীর ধারে যেগুলো বাড়ি আছে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাড়িঘর রক্ষার্থে এই নদী বাঁধের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা চরাঞ্চল অনেকগুলো গ্রাম নদীর তলে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খানপাড়া, টেঙ্গুরাকান্দা, বাটিপাড়া, কুদাবক্সপুর, কাশিয়ারচর। ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে বারবার উন্নয়ন বিনয়ন করালে গত বছর কিছু বস্তা ফেলাইছিল, কিন্তু এইবার আর কোনো সেরকম উদ্যোগ নেয় নাই। অ্যাকশনের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, ওনারা বলছে স্থায়ীভাবে ব্যবস্থা নেবে। এমপি সাহেব ডিও লেটার দিছে। আমরা আশা করব সরকার অতি তাড়াতাড়ি আমাদের এলাকা রক্ষায় করতে বাজারের ব্যবস্থা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের উজান, কাশিয়ারচর এবং বয়রা বাজার এলাকার বিভিন্ন স্থানে অনেকগুলো স্থানেই নদীর ভাঙন দেখা দিয়েছে। তার প্রেক্ষাপটেই আমি উক্ত জায়গায় ভিজিট করেছি। ভিজিটে আসলেই ঘরবাড়ি সহ মানুষের যে বসবাসের জায়গা সহ আবাদি কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওখানে একটা অবজারভেশন হলো যে ওখানটার পাশেই বিআইডব্লিউটি এর ড্রেজিং হচ্ছে। আমি জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ওই বিআইডব্লিউটির ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি যে এখানটা যে বয়রা বাজারের যে ফেরিঘাট বা খেয়াঘাট ছিল এই মোড়টা যদি কেটে দেওয়া হয় তাইলে এপারে ভাঙনটা কিছুটা রোধ হবে। সেই প্রেক্ষাপটে আমরা বিআইডব্লিউডি এর সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের এক্সিয়ান মহোদয়ের সাথে কথা বলেছি, ওনাদের একটা টিমও সেখানে ভিজিট করেছে। তো আশা করছি আসলে এটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী বাঁধ হলে গত বছরও এখানে বালির বাঁধ সহ বালি ফেলা হয়েছে বা বস্তা ফেলা হয়েছে, কিন্তু ভাঙনটা থামেনি। তো প্রেক্ষাপটে আমি মনে করছি যে এখানে স্থায়ী কাজ করলে এই যে মানুষের এই ভোগান্তিটা প্রত্যেক বছর বছর বাড়ি এবং কৃষি জমিগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করছি, তাদের সহযোগিতা প্রণয়ন করব। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে পানি উন্নয়ন বোর্ড এটা নিয়ে কাজ করছে। আমাদের মাননীয় এমপি মহোদয়ও সেটা অবগত আছেন, স্যারও পানি উন্নয়ন বোর্ডকে সাথে কথা বলেছেন, জেলা প্রশাসক স্যারও কথা বলেছেন। আশা করছি এটা একটা স্থায়ী সমাধান হবে এবং দরকার। এই দুইটা জায়গার মধ্যে উজান কাশিয়ারচরের এখানে আমাদের প্রায় 70টা আশ্রয়ন প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘর রয়েছে এইটার ভাঙন কবলিত এলাকার খুবই কাছাকাছি। এইটাও যদি 1-2 বছরের মধ্যে এইটাও আক্রান্ত হতে পারে, সেই ক্ষেত্রে আমি আশা করব যে পানি উন্নয়ন বোর্ড এটা স্থায়ী একটা বাঁধ নির্মাণ সহ যে পার বাধাই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন করলে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ আশ্রয়ন প্রকল্প সেটা এই ভাঙন থেকে রক্ষা পাবে। ধন্যবাদ। ব্রহ্মপুত্র নদীর ভাংনাবাড়ি নদী ভাঙ্গন এলাকা থেকে আমি ফারুক আহমেদ, জি নিউজ, ভাংনাবাড়ি, গৌরীপুর, ময়মনসিংহ।